শেষ রাতের খেলা আহমেদ আর তার 4 বন্ধু সজল, রনি, তুষার আর মিথিলা এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিল গভীর রাতে। নির্জন হাইয়ে ধরে আসছিল তাদের গাড়ি। চারপাশে তখন গাঠে অন্ধকার, কেবল হেডলাইটের আলোয় পথটুকু দেখা যাচ্ছে। গল্প করতে করতে হঠাৎ তাদের চোখে রাস্তার ধারে একটি পরিত্যক্ত বাড়ির দিকে। পূর্ণ ক্ষয়ে যাওয়া বাড়িটার চারপাশে বড় বড় গাছ বাড়ির এক ভয়ঙ্কর চেহারা তৈরি করেছে। চল না, একটা ওয়েবচার হয়ে আক, বাড়ির ভেতরে গিয়ে দেখি কি আছে। বাকিরা প্রথমে রাজি না হলেও রনির চাপাচাপিতে এক সময় রাজি হয়। তারা সবাই গাড়ি থেকে নেমে বাড়ির দিকে এগোয়। বাড়ির গেট ভাঙা, ভেতরে থাকার সাথে সাথেই এক সোল চিনতে গন্ধ তাদের নাকে আসে। টর্চের আলোয় তারা দেখতে পায় ধুলো আর মাকড়সার জালে থাকা ঘরের আসবাবপত্র। এক সময় তারা একটি বড় ঘরে ঢোকে। ঘরের মাঝখানে একটি বড় টেবিল, আর তার উপর পড়ে আছে একটি ডায়েরি। কৌতূহলী হয়ে আহমেদ ডায়েরিটা হাতে নেয়। ডায়েরিটা খোলে আর চমকে ওঠে। রক্ত দিয়ে লেখা একটি অদ্ভুত হান্দা। ইয়ে খেলবে এই শেষ রাতের খেলা, তার জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর বেলা। একবারে করবে শুরু, তার শেষ হবে না কখন। চল, আর এখানে থাকা ঠিক হবে না। এসো বাজে কথা, আমরা শুধু দেখো, কোনো বিপদ হবে না। হঠাৎ করেই থোরের দরজাটা আপনা আপনি ক্লোজড হয়ে যায়। এরপর তাদের সাথে শুরু হয় এক অদ্ভুত খেলা। থোরের লাইট জ্বলে নেহে, অচেনা কণ্ঠস্বর ভেসে আসে, এবং তাদের এক একজনের সাথে এমন ঘটনা ঘটতে থাকে যা ব্যাখ্যা করা অসম্ভব। ভয় আর আতঙ্কে তারা দিশেহারা হয়ে পড়ে। মিথিলা হঠাৎ আবিষ্কার করে ডায়েরিতে লেখা ছিল তাদেরই নাম। প্রতিটি নামের পাশে একটি করে তারিখ লেখা, যা তাদের প্রত্যেকের জন্ম তারিখ। আর তার পাশে লেখা আছে তাদের মৃত্যুর তারিখ। তারা বুঝতে পারে তারা কোনো নির্দোষ খেলায়া জড়িয়ে পড়েনি, বরং এক ভয়ঙ্কর নিয়তির ফাঁদে পড়েছে। একে একে সবাই অদৃশ্য হতে শুরু করে। প্রথম অদৃশ্য হয় রনি, তারপর সজল। আহমেদ আর মিথিলা আতঙ্কে কাঁপতে থাকে। শেষমেশ শুধু আহমেদ বেঁচে থাকে। সে কোন রকমে দরজা ভেঙে বাইরে এসে গাড়িতে ওঠে। গাড়ি স্টার্ট দিয়ে সে দ্রুত সেই জায়গা থেকে পালিয়ে আয়। কিন্তু তার পিছনে এক অদৃশ্য শক্তি। গাড়ির লুকিং গ্লাসে সে দেখে পেছনের সিটে তারই বন্ধুদের ছায়ামূর্তি বসে আছে, আর তারা অট্টহাসিতে ফেরে পড়ছে। আহমেদ বুঝতে পারে এই খেলা শেষ হয়নি। ডায়েরির শেষ পাতাটা তার মনে পড়ে। সেখানে লেখা ছিল, যে বাঁচবে এই খেলা থেকে তাকেই খেলতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত। ভয়ঙ্কর পরিণতির সেই খেলা থেকে আহমেদ কখনো মুক্তি পায়নি। প্রতি রাতে সে শুনতে পেত বন্ধুদের অশরীরী হাসির শব্দ, আর দেখতে পেত তাদের ছায়া। তার জীবন পর্যন্ত হয়েছিল এক জীবন্ত দুঃস্বপ্নে, যার শেষ নেই।